আচ্ছা যাক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করতে ইতস্তত বোধ করেন যে কিভাবে কন্টেন্টটা মেক করবেন। এই টু জেড বিষয়গুলো আমি আপনাদের একটু দেখা দিও দেই। সেটা হচ্ছে কন্টেন্টের ক্ষেত্রে আমরা কন্টেন্ট হচ্ছে চ্যাটজিপিটি থেকে স্ক্রিপ্টটা নিতে পারি, বাট যে মেইন সমস্যাটা হয় আমাদের, বিশেষ করে আমাদের কথা বলতে খুবই সমস্যা হয়, তাই না? যে আমি কথা বলবো ক্যামেরার সামনে, আচ্ছা বললাম, তারপর আমি এডিটটা কেমনে করব, হয় কিনা আশা আপু? আমি এডিট কেমনে করবো? আমি আপনাদের কাছে, হ্যাঁ, এডিট অ্যাজ এ প্রফেশনাল আমাদেরকে শিখতে হবে, কিন্তু বাট অ্যাজ এ বিগিনার হিসেবে বা নতুন অবস্থায় আমরা কিভাবে একটা শর্টকাট ওয়ে মেনটেন করতে পারি, এই জিনিসটা যদি আমি আপনাদের কাছে একটু শো করি, সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে একটা কন্টেন্ট লিখে নিতে হবে। টু মিস ডিসেবল ডিসেবল ডকুমেন্ট, ফটো, ইমেজ, ফাইল, শেয়ার স্পেসিফিক। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আশা আপু, দেখা যাচ্ছে স্ক্রিন? আমার কথা ক্লিয়ার শোনা যায়? হ্যালো? জি স্যার, দেখাও যাচ্ছে আর শোনাও যাচ্ছে। আচ্ছা, তাহলে এর জন্য আমরা প্রথমে কি করব? আমরা আমাদের টিকটকে চলে আসবো। আমরা প্রথমত চ্যাট জিপিটিতে, এখানে আমি যে চ্যাট জিপিটি থেকে একটা স্ক্রিপ্ট লিখে নিব। জাস্ট এমনিতে একটা নর্মালি একটা স্ক্রিপ্ট আমি লিখে নিচ্ছি। দাঁড়ান। লিখে নেওয়ার পর আমরা প্রথমত বলবো, আমাকে আমি যেভাবে চাই আর কি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এমনি দিচ্ছি। আমাকে তুমি ডিজিটাল ডিজিটাল মার্কেট মার্কেটিংস এর উপরে 10টা ডিফারেন্ট, মানে এখানে জাস্ট আমি কনসেপ্টটা নিব যে কি দিয়ে ভিডিও বানাবো। এটা নেওয়ার পর আমি ভিডিও মেক করব, ঠিক আছে? স্ক্রিপ্টটা নিয়ে ভিডিওটা মেক করব। আমার স্ক্রিপ্ট নিয়ে ভিডিওটা মেক করা শেষ। কারণ ভিডিওটা মেক করার পর আমার অবশ্যই ভিডিওটা ক্যামেরাতে চলে আসবে, কারণ আমি টিকটকে আসবো। আমি টিকটকে আসার পর প্রথম অবস্থায় আমি এই প্লাস আইকনে চাপ দিব। প্লাস আইকনে চাপ দেওয়ার পর আমরা একটা কি করলাম, আমরা একটা একটা কন্টেন্ট আমি একটা মেক করছি। আর এই কন্টেন্টটা আমি এখানে নিলাম। নেওয়ার পর এই যে দেখবেন এখানে প্লাস আইকন আছে, এই যে ক্যাপশন, এই যে ক্যাপশন লেখাটা দেখতে পাচ্ছেন, ক্যাপশন। ক্যাপশনে ক্লিক করবো আমরা প্রাথমিক অবস্থায়। আমরা কি টাইপের ক্যাপশন নিতে যাচ্ছি এটা নিব। নেওয়ার পর এখানে দেখবেন অটো এডিটটা চলে আসবে। এখন এই যে জিনিসটা, আমি মোহাম্মদ ইমরান অ্যাজ এ ডিজিটাল, এখানে কিছু স্পেলিং ভুল যাবে, বানানগুলো ভুল যাবে, ঠিক আছে? এখানে বানান ভুল হবে, আপনি বানানটা একটু ঠিক করে লিখে নেবেন। লিমন ইসলাম, এই যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, এই যে আমি একটু আমার মতো করে অ্যাজ এ আমি লিখে নিচ্ছি, ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? আমি এইভাবে লিখে নিলাম। অনেকে আমাকে কোশ্চেন করে, আমি এখানে যদি আমার মতো করে আমি যদি কিভাবে লিখে নেই, আমার এখান থেকে যদি আমি এইরকম ভাবে লিখে নেই, এই যে কোশ্চেন করে, কোশ্চেন কোশ্চেন করে যে ভাইয়া ফ্রিল্যান্সিং কি, বানানগুলো কিন্তু ভুল যাচ্ছে, বুঝতে দেখতে পাচ্ছেন? অটো ক্যাপশন তো, যে বানানগুলো এই জন্য ভুল যাচ্ছে। এই জন্য আমি কি করব, এটা লিখে নিব যে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কি, এইখানে কিভাবে করে, এটাতে কি কি লাগে, কি কি লাগে, তারপরে এটা আমাদের, এটা একটা জাস্ট আমি এইভাবে দেওয়ার পর এটা আসলো। লেখাগুলো আমি এডিট করে নিছি, আমি সাময়িক অবস্থা দেখে নেন, লেখাগুলো এডিট করে নিছি। কারণ অনেকগুলো লেখা দেখবেন একটু স্পেলিং গুলো ভুল হয়, যেমন হচ্ছে এই যে এই দেখতে একটু ভুল হয়। এই জিনিসটা আপনারা এডিট করে নেবেন। দেখবেন আবার অনেক সময় এই যে দেখেন চ্যালেঞ্জ,
এই যে লেখাটা এইভাবে সুন্দর করে আসলো। এখন আপনি যদি চান যে আমার এই ফন্টটা ভালো লাগতেছে না, আপনি স্টাইল চেঞ্জ করে নিতে পারেন। এই যে এরকম স্টাইল আছে, এটাও নিতে পারেন। আপনার যেটা মন চাবে আপনি সেটা নিতে পারেন। এই যে এইভাবে আসবে, যেটা মন চাবে এখান থেকে আপনি সেটা নিতে পারেন। এই যে অ্যাজ এ প্রাথমিক অবস্থা আমি এটা নিলাম। নেওয়ার পর আমার এটা করা শেষ। এখন আমি চাইলে এই যে এখানে, এই যে এইখানে আসার পর আমি একটা একটু ইফেক্ট আমি চাইলে দিতে পারি, যে মাঝে মাঝে স্ক্রপড ইফেক্ট, বা আমার ফেসটা একটু কালো আসছে, আমি এটা কি করলাম, সুন্দর করে নিয়ে আমি অ্যাজ এ গ্লো সিস্টেম করলাম, বা নিউ অ্যাজ এ ফেসে নিয়ে আসলাম। আসার পর আমার ফেসটা বিউটি আর করব, আরো ব্রাইট করব। এটা বেশি ব্রাইট হয়ে গেছে, তাহলে আমি এটা ব্রাইট করব না। আপাতত এটা একটু নর্মাল বা 4K আইফোন, এই যে দেখি, এই যে মানে এই বিষয়গুলো আমাকে যেটা ভাল লাগে আমি সেই অনুযায়ী দিব। দেওয়ার পর ভিজুয়ালি আমি যাই, আমার এখানে যেগুলো ভালো লাগবে আমি এগুলো বিশেষ করে আমার ক্লিয়ার করে নিলাম। নেওয়ার পর আমার এখানে অনেকগুলো আছে, যে মোশন আছে, আপনি মোশন দিতে পারবেন, স্টিকার ইউজ করতে পারবেন, আপনি এই যে স্টিকার কেমন দেখা যাবে এই বিষয়ে। ইউজ করতে পারবেন। তার পরবর্তীতে ইফেক্ট গেল ওভারপ্লে। ওভারপ্লে যে বলতেছেন, ওভারপ্লে কি বিষয়টা, এখানে ডাবল আপনি ইউজ করতে পারবেন ওভারপ্লে। ওভার একটা এখানে দিলাম, এখানে নেওয়ার পর এই যে ওভারপ্লে, এটাকে আমি এখন কাস্টম করে একটু ছোট করে নেবো। এই যে এইভাবে আমি যদি ছোট করে নেই, মানে এখানে ডাবল টাইম আসবে মানে আমার, বুঝতে পারছেন ওভারপ্লের কাম। মানে একসাথে আমার দুটোই সিনই চলবে, এটাও চলবে ওটাও চলবে। এই ওভারপ্লেটা সব থেকে বেশি ব্যবহার হয় কোন একটা ভিডিও বা কোন একটা পিকচার হুট করে আমাদের চলে আসলো। এখন এটাকে আমি যদি একটু স্লিপ করে নেই, এই যে এটাকে একটু ছোট করে নেই, এই যে এতটুকু, মানে এতটুকুই শো করবে আমার। বা এখানে আমি একটা পিকচার অ্যাড করতে পারি, আমার একটা পিকচার আমি অ্যাড করতে পারি, যে কিভাবে, এই যে অনেক সময় আমরা বলি না যে এডিটটা করতে গেলে আমাদের একটা পিকচার অ্যাড করতে হচ্ছে, এআই এর বিষয়টা। এই যে এখানে আমরা দিতে পারি এআই, এইভাবে দিয়ে দেন আমরা এইভাবে নিতে পারি আমাদের মতো। এই যে এটা কি এখন সব সময় সব জায়গায় থাকবে, এই যে না, মানে এই যে নর্মাল একটা হচ্ছে, আমরা নর্মালি এইভাবে একটা এডিট করে নিতে পারি, বা একটা পিকচার আমরা এখানে দিতে পারি। আর এটাকে ক্লিক করে এটা 3 সেকেন্ডের জায়গায় আমরা জাস্ট খালি ওয়ান, একটু হালকা দিব যেন খালি শো করে। এই যে, এই যে দেখেন বিষয়টা এখন, এখন দেখেন, দেখেন বিষয়টা কনসেপ্টটা, মানে যে আমার এই যে এই পিকচারটা মানে এক কিছুক্ষণের জন্য শো করবে। ক্লিয়ার বুঝতে পারছেন? অনেক সময় বিভিন্ন পিকচার অ্যাড করার লাগে, বিভিন্ন কিছু ইউজ করার লাগে, এটা আমি ইউজ করতে পারি এখানে। ওভারপ্লে, ওভারপ্লে থেকে যে ওভারলে, ওভারলে এটা আসলো। এখন আমি চাচ্ছি অ্যাডজাস্টে আমি একটু কালারটা একটু ব্রাইট করব, বা একটু বিষয়টা একটু কন্ট্রাস্ট একটু বাড়াবো, স্যাচুরেশনটা একটু বাড়াবো, এইভাবে, এইভাবে যেটা আমার পছন্দ বা আমি আমার কিভাবে অনুযায়ী আমি দিতে পারি। স্যাচুরেশনে কি লাভ হয়? স্যাচুরেশনে কি লাভ হয়? স্যাচুরেশন আপনার এই যে দেখেন বিষয়টা, এই যে কালার, কালারটা দেখছেন, এই যে দেখেন, শুধুমাত্র ফেসটা চেঞ্জ হবে, ফেসটা। জি, দেখছি। ওকে, তাহলে এখানে আমার এই যে এখানে যে কালার কম্বাইনটা আমার ঠিক আসবে। দেন আছে টেম্পারেচার, এই যে বিষয়গুলো আমার যেটা যেটা লাগে আমি নিলাম, মানে আমার এটারও কাজ শেষ। এখন এখানে আমি আসে ফিল্টারে আমি যাব। ফিল্টার আমি চাইলে ইউজ করতে পারি, আমার এখানে ফিল্টার অনেকগুলো আছে, ফিল্টার ইউজ করতে পারি। ক্যাপশন আমি ইউজ করছি, এখন মিউজিক আমি চাইলে ইউজ করতে পারি, এখানে মিউজিক চাইলে আপনি মিউজিক পার্সোনালি দিতে পারেন, বা মিউজিক ইফেক্ট, ভিডিও ইফেক্ট, যেমন একটা কোন টং টং সাউন্ড থাকে না ভিডিওর, থাকে কিনা, এটা আপনারা কই থেকে পাবেন, এই যে ইফেক্টে আসবেন, আসার পর এই যে জাস্ট এখানে দিবেন, এই যে দেখেন এগুলা, এই যে সাউন্ডে আসবেন, সাউন্ড ইফেক্ট, সাউন্ড ইফেক্টে ক্লিক করলে আপনি এখানে দেখবেন এই যে ক্লক, মানে অনেক সময় থাকে না ট্রেনের শব্দ, বাসের শব্দ, কিবোর্ডের শব্দ, ক্লিক শব্দ, এখানে আসে আপনি সবগুলোই পাবেন। এই যে, এই যে মানে এই যে আমি যদি দেখাই, একটা সাউন্ড পেয়েছেন, ক্রিক ক্রিক, এটা সাউন্ড আপনি শুনতে পাবেন না, পরবর্তীতে ওখানে দেখলে বুঝতে পারবেন। মানে এখানে আমি চাইলে ক্লিয়ার। সাউন্ড, সাউন্ড ইফেক্ট আমি দিতে পারবো, যে অনেক সময় ইফেক্ট গুলা যায় না, ভিডিওর ইফেক্ট গুলা বা সাউন্ডের ক্লিক গুলা এই এখান থেকে আমি
ইফেক্টে আসে দিতে পারবো, বা আমি চাইলে মনের মতো আমি আপলোড করে নিতে পারবো। ক্লিয়ার? এটা দিলাম। এখন আমার দরকার এখানে একটা একটু লো মিডিয়ামটা একটা আমি কি করব, সং ইউজ করব, একটু মিডিয়াম ভলিউমে থাকবে। তাহলে আমি এখন এখানে কি করব, অ্যাড সাউন্ডে যাব। যাওয়ার পর আমার যে সাউন্ডটা পছন্দ, যে সাউন্ড আমার পছন্দ, যেমন হচ্ছে আমি এমনি একটা জাস্ট এমনি দিলাম। আমি এমনিতে জাস্ট দেওয়ার পর দেখি, আমি এটা ইউজ করলাম। ধরেন একটা এমনি নর্মালি, বা এটা আপনি আপনার ভিডিও অনুযায়ী আপনি ইউজ করবেন। এভাবে ক্লিক করার পর এখানে একটা জিনিস আপনি মনে রাখবেন, আমি আপনাদেরকে আবারও বলে দেই, যখন কোনো সাউন্ড অ্যাড করবেন বা ভিডিও সাউন্ড ইফেক্ট অ্যাড করবেন, তখন আগে ভিডিওটাকে ক্লিক করবেন। পুরো ভিডিওটাকে ক্লিক করার পর, তার পরবর্তীতে আপনি, কই গেল, এটা গেল কই, ভলিউম। আচ্ছা, ভলিউমটা আমি একটু কম, এটা এটা ক্লিয়ার করি। দেন হচ্ছে এখন আমি একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করব। সাউন্ড, অ্যাড সাউন্ড। এমনি নর্মালি আমি আসলাম, সাউন্ড আসার পর আমি একটা সাউন্ড ইউজ করি আপাতত। আচ্ছা, এই সাউন্ডটা ইফেক্ট করি। এই দেখেন পুরাটাই। আচ্ছা আপু, দেখেন জি স্যার, শুনতেছি। পুরা ভিডিওটাতে আমার সাউন্ড আসছে, আসছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে কিন্তু শোনা যাচ্ছে না। শোনা যাবে না, শুনতে আপনি এই ভিডিওটা পরবর্তীতে আমার অটো চলে আসলো, বুঝেন? কারণ আগে আমি ভিডিওটা ক্লিক করছি এভাবে, তারপরে সাউন্ড অ্যাড করছি। যদি আমি সাউন্ড শুধু অ্যাড করতাম, মানে আমার এই যে সাদা লাইনটা আছে না, সাদা লাইনটা, এই সাদা লাইনের ডান পাশ থেকে আমার ভিডিওটা আসতো। ক্লিয়ার? এই যে আমার নিচে ইফেক্টও আছে না, সাউন্ডের ইফেক্ট আছে না, তারপরে দেখবেন এই যে এআই এর পিকচারটা, ওটাও আছে, সবগুলোই আমার এখানে আছে। ক্লিয়ার? আর এখান থেকে আপনি চাইলে এই যে মাঝখানে আপনার একটা কথা বলেছে, আপনি সিলেক্ট করতে পারেন, এই যে কেটে দিলেন, এই যে ক্যাপকাটের মতো। ক্লিয়ার? এই যে দেখেন এখানে এআইটার পিকচারটাও শো করবে, এই যে দেখছেন। কারণ আমার সাউন্ডটার ভলিউমটা খুবই বেশি, আমার ভয়েসটা শোনা যাচ্ছে না। কি করবো তাহলে, আমি এই যে ভলিউমটাতে এখানে আসে ক্লিক করে আমি কি করবো, ভলিউমটাতে আসে একটু সাউন্ডটা কমাই দিব, গানের সাউন্ডটা কমাই দেবো, এই যে, বুঝছেন? ওকে। তার পরবর্তীতে যদি এখানে যে ফ্যাড আছে, এগুলো আপনি দিতে পারেন, ফ্যাড ইন কম, একটু বিট কম বেশি হবে, বা আপনার জুম ইন জুম আউট হবে। এটা গেল। ক্লিয়ার? তারপরে অ্যাডজাস্ট আপনি চাইলে এইভাবে করতে পারেন, যে এইভাবে একটু সাউন্ডটা কমাই নেবেন, ভিডিওটা ক্রপ অন অফ করে নিতে পারেন। বুঝতে পারছেন? এটা গেল, এটা সেভ দিলেন। তার পরবর্তীতে এখানে আর কি কি আছে আমরা যদি দেখি, ম্যাজিকের ম্যাজিকের কাজ করছি। ম্যাজিকে বলতে একটা মোশন আসবে, মোশন ভিডিওটার কেমন, এই যে দেখেন, একটু দেখাই আপনাকে। এই যে জুম হবে, জুমিং আউট হবে, দেখছেন? এই যে বিষয়টা বুঝছেন এটা? মানে মাঝে মাঝে জুমিং হবে, মাঝে মাঝে ব্লার হবে। এই যে একটু দেখি আমি এটা অ্যাপ্লাই, এটা দেই। এই যে, মানে এটা আমার ভিডিও কনসেপ্ট অনুযায়ী আমাকে নিতে হবে, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি। দেখেন, এটা আসুক। এর পরবর্তীতেও বলবেন যে আমি এডিট পারি না, আমার ক্যাপকাট নাই। এই যে, এই যে ব্লার হচ্ছে, এইচডি হচ্ছে, মানে যেভাবে চাচ্ছে সেভাবেই হচ্ছে। দেখছেন? এটা গেল। তার পরবর্তীতে আমরা আসলে ফিল্টার তো আমরা ইউজ করছি, অ্যাড সাউন্ড। এই যে, এই যে দেখছেন, স্টিকার চাইলে অ্যাড করতে পারেন, ইফেক্ট চাইলে অ্যাড করতে পারেন, বা টেক্সট, নিজের টেক্সট চাইলে লিখে নিতে পারেন। আবার যদি এডিট করতে চান, তাহলে আপনি এডিটও কিভাবে করতে পারবেন। তার পরবর্তীতে আপনি স্পিডটা একটু বাড়াই দিবেন, আপনার কথাটার স্পিডটা বা ভিডিওর স্পিডটা বাড়াই দিবেন, এখানে আসবেন। এই যে, এই যে বুঝছেন, স্পিড, স্পিডটা কোথা থেকে, আগে এডিটে আসলাম, এই যে এডিট ফাংশন আসছি, আমাকে এডিটে আসছি। এডিটে আসার পর এই যে আমার এখানে স্লিপ আছে, রিপ্লেস আছে, আমার এটা পছন্দ হচ্ছে না, আমি অন্য একটা ক্লিপ আনবো, আমি রিপ্লেস করে দিতে পারি।
তার পরবর্তীতে স্পিডটা বাড়াইতে পারি বা ক্রপ করতে পারি, আমি আরো জুম আউট করতে পারি। এই যে এটা ক্রপ, বা আমার হচ্ছে এই এই রেশিও আছে, আমি এখন এই রেশিও টানবো বা এই রেশিও নিব, এই রেশিও, মানে রেশিও অনুযায়ী আমি ভাগ করে নিতে পারি। দেন হচ্ছে আমার অ্যানিমেশন আছে, আমি এখন অ্যানিমেশন এখান থেকে অ্যাড করতে পারি। এই যে বিষয়গুলা, এই যে অ্যানিমেশন আমি অ্যাড করতে পারি চাইলে। এখানে অ্যানিমেশন যেখানে যেখানে এই যে সাদা কার্সরটা আছে, এই যে এখানে সাদা লাইনটা দেখতে পাচ্ছেন, আশা আপু দেখতে পাচ্ছেন? সাদা লাইনটা যেখানে আছে এইখানে আসে আমি অ্যানিমেশনটা যেখানে যখন ক্লিক করবো তখন আসবে আমার, এই যে দেখেন একটু আসছে। ওকে, তার আমি এখানে সেকেন্ডটা বাড়াই নিতে পারি, এখানে সেকেন্ডের উপর ডিপেন্ড করবে আমি যতটুকু সেকেন্ড দিতে যাবো, নিচে এই যে আছে টাইমার। তারপর হচ্ছে কাট আউট যদি আমি দিতে চাই, এই যে কাট আউট আমার বিষয়টা, এই যে কাট আউট দেখেন। ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ড ভালো লাগতেছে না, আমি কি করতে পারি, নিচে একটা পিছনে ব্যাকগ্রাউন্ড নিতে পারি। আর অনেকে বলে না যে আমার তো ভিডিও কনসেপ্টটা ভালো না, ভিডিও ঠিক আছে বাট ব্যাকগ্রাউন্ড ভালো না। আপনি চাইলে পিন্টারেস্ট থেকে বা গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে এখানে আপনি ইউজ করতে পারেন। And কিভাবে ইউজ, এখন এই ভিডিওটা আমার এডিট করা শেষ, তাহলে আমার এই যখন ফরম্যাটটা আসবে এখানে আমি ডাউনলোডে যাবো, এই সেভ, এখানে সেভ করব, এখানে সেভ করব। তাহলে এই সেভ করলে আমার সুবিধা কি, আমার তাহলে ওয়াটারমার্ক আসবে না। ক্লিয়ার? সেভ করলে আমার ওয়াটারমার্ক আসবে না, পরে আমি ইউটিউবে পোস্ট করতে পারবো। এখন ইউটিউবে আমি এখানে পোস্ট করলাম, ক্যাপশন দিলাম। আপনার ক্যানভা থেকে আপনি কি করবেন, 9:16 দিয়ে একটা পোস্টার ডিজাইন করবেন, কি রিলেটেড, আপনার কি টাইপ, এটা ভিডিওটা কি টাইপ। আর ওই এই যে এখানে এডিটে আসবেন, আর আসার পর আপলোডে ক্লিক করবেন, আপলোড। আচ্ছা, আপাতত আমি ধরুন এটাই আমার একটা, এই যে কনসেপ্টটা দেখছেন, আমার এটা আমি পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার পর আমার মন চাচ্ছে উপরে আমি কিছু লিখবো। এখন এখন লেখার জন্য আমি এখানে স্ট্যান্ডার্ডে দিতে পারি, এইভাবে নর্মালি লিখতে পারি, বা এইভাবে লিখতে পারি, বা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, যেভাবে আমার ইচ্ছা আমি সেভাবে লিখতে পারি, বা এইভাবে আমি লিখতে পারি টেক্সট ইন্টার দিয়ে। কারণ এটাকে যদি আমি একটু বলেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জের বিষয়টা ঠিক করে বুঝি নাই। আচ্ছা, ওটা দেখে দিচ্ছি। এই যে মানে টিকটক দিয়ে প্রফেশনাল এডিটিং, টিকটক দিয়ে প্রফেশনাল এডিটিং, এই লেখাটাও যদি আমি দেই, এইভাবে লেখাটা ঠিক করে নিয়ে জাস্ট একটা পিকচার দিলাম, এইভাবে দিয়ে আমি যদি এইভাবে লিখে দেই, আমার কি থাম্বনেলটা ঠিক হবে না? এটা গেল থাম্বনেলের বিষয়, সেভ করে দিলাম। ওকে, এই যে দেখেন আসছে কিনা, থাম্বনেলটা আমার চলে আসছে কিনা, আসছে। এখন আপনার কোশ্চেনটা হচ্ছে টিকটকের ওটা আপনি এখনো ওটা বুঝেন নাই। এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে যদি আমি ওটা যাই, তাহলে প্রথমত এই আমাকে আসতে হবে কোথায়, এডিটে আসতে হবে। আর এডিটে আসার পর এইখানে এডিটে আসবেন, আসার পর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। আচ্ছা, এখন আমি ভিডিওটা এখানে কিন্তু আপলোড করে দিছি, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এখন দেখেন, এই যে দেখেন নিচে অলরেডি আমার ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে। এই যে ব্যাকগ্রাউন্ড কি চেঞ্জ হয়েছে? এই যে ব্যাকগ্রাউন্ড, দাঁড়ান দেখাই আমি, এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে না, এই যে এটা, ও আচ্ছা আচ্ছা। মানে এটা হচ্ছে ওভারলের মতো আসবে। বুঝতে পারছি। ক্লিয়ার? হ্যাঁ এই হলো বিষয়। এখন এটা আপনি নিয়ে দেন হচ্ছে গেল, স্যার। যা কিছু কাজ, এই যে জুম, যদি জুম করতে চান আপনি এই যে এইভাবে ডাবল ক্লিক করবেন, হয়ে যাবে। ঠিক আছে। এই যে সুন্দর একটা আপনার যে প্রফেশনাল এডিট চলে আসলো। হুম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, দুটো প্রশ্ন। এখন এখন মোটামুটি আমাদের কাজটা করলাম না, এখন আমরা কি করব, এখানে প্রথমত কিছু ক্যাপশন দিব। ভিডিও এডিট করা শেষ, আমরা এখন ক্যাপশন ইউজ করব। আর ক্যাপশন ইউজ করার আগে হুম। এই যে আমি এখানে লিখে দিলাম টিকটক দিয়ে প্রফেশনাল
প্রফেশনাল, আচ্ছা এটা দিয়ে দিই, এইভাবে দিই, প্রফেশনাল ভিডিও এডিটিং, প্রফেশনাল ভিডিও এডিটিং অ্যান্ড টিকটক ভিডিও এডিটিং একটা কয়েকটা হ্যাশট্যাগ আমি নিলাম, টিকটক ভিডিও, এখানে আসে গ্যাপ পড়বে না যেন, টিকটক ভিডিও লাইক, এইভাবে নেওয়ার পর দিলাম, দেওয়ার পর আপনি আইডি মেনশন দিলে পারেন বা আপনার লোকেশন ইউজ করবেন, আমি ধরেন লোকেশনটা ইউজ করলাম, বা এইখানে আপনি যে যে ভিডিওগ্রাফার বা হোয়াটসঅ্যাপ ফিল্টার এইভাবে চাইলে আপনি ভিডিও একটা লিখে দিতে পারেন। অনেকের এই যে বিষয়টা হচ্ছে কেমন, ভিডিওতে যেমন লেখা থাকে না কমেন্ট আকারে, ভিডিওর উপরে এই যে এখানে এটা, এই যে এটা ভিডিওর উপরে এই যে এখানে এই লেখাগুলো, দেন আপনি চাইলে আপনার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারেন এখানে, এই অ্যাড করে দিতে পারেন। তারপর হচ্ছে এটা দেওয়ার পর এইখানে আপনার কোয়ালিটি আপনি দেখতে পারেন, আপনার এখানে কেউ কমেন্ট করতে পারবে কি কমেন্ট করতে পারবে না, বা আপনার এখানে অ্যাডস আসবে কি অ্যাডস আসবে না, এই বিষয়গুলো আপনি এখানে সবগুলো ক্লিয়ার করে দিতে পারেন। হাই কোয়ালিটিতে আপলোড, দেন হচ্ছে অডিয়েন্স থেকে শুরু করে অডিয়েন্স কন্ট্রোল, এটাকে 18 বছরের নিচে দেখবে নাকি 18 বছরের উপরে দেখবে, যদি 18 বছরের নিচে এটা কারোর জন্য না হয় তাহলে আপনি অন করে দিবেন, আর যদি 18 বছর উপরে হয় তাহলে আপনি এটা অফই থাকবে কোনো প্রাণী, এটা দেওয়ার পর সুন্দর করে আপনি পোস্টে যাবেন, যাওয়ার পর এইভাবে পোস্ট করে দেবেন। এই হলো আমাদের টিকটক দিয়ে সুন্দর করে যে টিকটক মার্কেটিং এর প্রাথমিক ধাপ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ। এখানে একটা আপনাদের প্রবলেম আসবে যে আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজটা, হ্যাঁ, এখন ব্যাকগ্রাউন্ড একটা নয়েজ হয়, এখন এটা চাইলে আপনি 11 ল্যাবস ইউজ করতে পারেন, বা এআই ভয়েস ইউজ ওইখান থেকে আপনি নয়েজটা রিকভার করে নিতে পারেন। হ্যাঁ, তারপর অ্যাডোবি ফ্লায়ার ওটা থেকে আপনি নয়েজটা রিমুভ করে নিতে পারেন, বা ক্যাপকাট ইউজ করে নয়েজটা রিমুভ করে নিতে পারেন। এইভাবে আপনারা কাজ করলে আপনাদের অ্যাজ এ প্রফেশনাল লেভেলে কার্যক্রম হয়ে যাবে। বুঝতে পারছি। কালকে গ্রুপে একজন এই যে দেখেন উপরে লেখাটা আসছে আমার, উপরে লেখাটা হ্যাঁ। আসছে, আমি একটু আগে বললাম না কমেন্টস, এই যে হ্যাঁ। এখন দেখেন ভিডিওটা কি আমার যে প্রফেশনাল হয়েছে কিনা, একটু হলো প্রফেশনাল আসে কিনা, হুম। হ্যাঁ, হ্যাঁ। তাহলে জাস্ট আমি যদি ভলিউমটা কম দিতাম তাহলে কিন্তু আমার হয়ে যেত গানের ভলিউমটা।